الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين قال النبي صلى الله تعالى عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وأنا خاتم النبيين أو كما قال عليه الصلاة والسلام मैं दूर हूँ मजबूर हुए सैयद आला मैं दूर हूँ मजबूर हुए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो बेइश्क़ नबी जिसने दिया दर्स बुखारी बेइश्क़ नबी जिसने दिया दर्स बुखारी आता है बुखार उसको न आती है बुखारी आता है बुखार उसको न आती है बुखारी शकरी दुरुशर पर अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबीना व शफीइना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम अल्हम्दुलिल्लाह মহান রব্বুল আলামিন জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত আমাকে আপনাকে এক সুন্দর এক মাহফিলের পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় সুন্দর আদল দিয়ে অবয়ব দিয়ে অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। এর এক একটি নিয়ামত যদি গণনা করেন তাহলে শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করো শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় শুকরিয়া যে তিনি আমাদেরকে মানুষ হিসাবে বানানোর পরে সর্বশেষ নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পাঠিয়েছেন। আজকে যেই আলোচনা উদ্দেশ্য ছিল না, কিন্তু আমাদের প্রধান অতিথি আসার আগে আমাদের মজলিসটাকে জমানো এটা জরুরি ছিল। এই জন্য নির্দেশ আসছে এবং বলাও হয়েছে হুব্বে নবী, মুহাব্বত নবী, ইশকে নবী নিয়ে কথা বলার জন্য। আমি চাচ্ছি এর আশেপাশে যে সমস্ত বিষয়গুলা আছে
তো নবীর ক্ষেত্রে তো যাবই আলোচনা, এর আগে অন্য দিক থেকে একটু আলোচনা করলে ভালো হয়। আমি যে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী। আলোচনা আমি আয়াতের শুরুর দুই শব্দের দিকে যাব না, সর্বশেষ যে অর্থ শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া খাতামান নাবিয়্যিন, এই আয়াতের মধ্যে রব্বি কারীম বোঝানো চাচ্ছেন যে খাতামুন নাবিয়্যিন মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। চলুন দেখি খাতাম শব্দের ব্যাখ্যা বিভিন্ন মুফাসসিরিন কিরাম কিংবা বিভিন্ন উলামায়ে কিরাম কি বলেছেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি খাতাম শব্দের দুইটা তাফসীর করেছেন, দুইটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন খাতাম শব্দের মধ্যে যেই তা রয়েছে তাটা হয়তোবা জবরের সাথে পড়া হবে কিংবা কাসরার সাথে অর্থাৎ জেরের সাথে পড়া হবে, যেটাই পড়া হোক এই দুই তাফসীর করলে দুইটা অর্থ দাঁড়ায়। একটা অর্থ হলো সর্বশেষ নবী, আরেকটা অর্থ হলো নবুয়তের যেই ধারা রয়েছে এই ধারার সর্বশেষ নবী হচ্ছেন নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে বুঝতে পারলাম আমি যে আলোচনার মূল দিকে যাচ্ছি সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। এরপরে কোন নবী আসতে পারে কি পারে না? পারে না। তার মানে কোরআনে কারীম থেকে বোঝা যাচ্ছে সর্বশেষ নবুয়ত, এই নবুয়তের খাতমে নবুয়তের যে মোহর এটা আমার নবীর মাধ্যমে শেষ হয়ে গিয়েছে। চলুন দেখি হাদিসে পাকের মধ্যে নবী কারীম কি ইরশাদ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলের একটি নিয়ম ধারা ছিল নবুয়তের, অর্থাৎ একজন নবী আসতেন, ওই নবীর ইন্তেকালের পরে আরেকজন নবী চলে যেতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালফাহু নাবিয়্যুন, যখন নাকি কোন নবী আসতেন এরপর উনি মৃত্যুর কালে আরেক নবী রেখে যেতেন বা আরেক নবী তার মৃত্যুর পর আসতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালফাহু নাবিয়্যুন, আমাদের নবীর পূর্বে এই সিস্টেম ছিল যখন কোন নবী আসবেন এই আসার পরে ওনার মওতের পরে আরেকজন নবী আল্লাহ তাআলা পাঠিয়ে দিতেন। এরপর নবীজি বলতেছেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, লম্বা চড়া হাদিস আমি সামনে যাব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিলেন আমি সর্বশেষ নবী, আমার পরে কখনো কোন অবস্থায় কোন নবী আসতে পারে না। এইবার আসেন আরেকটি হাদিসে নবীজি এই আয়াতের এবং হাদিসের খুব সুস্পষ্ট একটি মিসাল পেশ করছেন। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া'i মিন ক্বাবলিন কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদি'a লাবিয়াতিন ফাজা'আলা আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়া'জাবুন ওয়া ইয়াকুলুন হাল্লা wuzi'at হাযিহি লাবিনা। قال النبي صلى الله عليه وسلم فأنا اللبنة وأنا خاتم النبيين। লম্বা চড়া হাদিসের মধ্যে নবীজি বলছেন নবুয়তের যেই ধারা এটা হলো একটা বিল্ডিং এর মতো, একটা রাজপ্রাসাদের মতো। যেমন নাকি কোন ব্যক্তি এক বিশাল বিল্ডিং বানালো, এই নবুয়তের বিল্ডিং এর সর্বশেষ একটি ইটকে সে ফাঁকা রেখে গেল, এই ইটটিতে পরিপূর্ণ করলো না। তার মানে এই জায়গাটা ফাঁকা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা চড়া হাদিসের শেষার্থে নবীজি বলতেন এই নবুয়তের একটা বিল্ডিং এর মতো, এই বিল্ডিং এর সর্বশেষ একটি ইট বাকি ছিল, এই ইটটাকে আল্লাহ পাক আমার মাধ্যমে আমি হচ্ছে নবুয়তের এই বিল্ডিং এর সর্বশেষ ইট, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, আমার পরে কখনো কোনো নবী আসতে পারে না। প্রশ্ন দাঁড়াবে ঈসা আলাইহিস সালাম তো আসবেন, উনি আসবেন, উনি নবী হিসাবে আসবেন না, উনি আখেরি নবীর উম্মত হিসাবে আসবেন। তাহলে কোরআন থেকে হাদিস থেকে যে কথা স্পষ্ট ভাবে বোঝা গেল যে আমার নবী সর্বশেষ নবী। হাদিসে বলে নবীজি সর্বশেষ নবী, তারপরে কোন নবী আসতে পারে না।
এইবার আসেন তৎকালীন ভারতের বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক এলাকা। তৎকালীন ভারতের বর্তমান পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক এলাকায় আজ থেকে বহু বছর পূর্বে এক ভণ্ড, এক প্রতারক, সে দাবি করেছিল সে নবী। আসলে আপনারা বলেন আমার পরে কোন নবী আসতে পারে? পারে না। তাহলে যে বলল সে নবী, তাহলে সে কোরআনের অপব্যাখ্যা করলো, কোরআনের মুখালেফ করলো, হাদিসের মুখালেফ করলো। তার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কি নাম? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আসলে কথাগুলো এই জন্য বলা, সমাজের মধ্যে হকপন্থী যারা রয়েছে তারাও কোরআন দ্বারা সাব্যস্ত করে, সমাজের মধ্যে বাতিল পন্থী যারা রয়েছে তারাও কোরআনের মাধ্যমে সাব্যস্ত করে। দিন শেষে জনগণ, ভুলা ভালা মুসলমান, তারা বুঝতে পারে না কোনটা সত্য কোনটা মিথ্যা, ঠিক কিনা বেঠিক? তার মানে বাতিল পন্থীও কোরআন দ্বারা সাব্যস্ত করে, হক পন্থীও কোরআন দ্বারা সাব্যস্ত করে। আর কিয়ামতের পূর্বে যে এমন একটা অবস্থা আসবে, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় যে মানুষের জন্য হাতের মধ্যে কয়লা রাখা সম্ভব, ঈমানকে টিকিয়ে রাখা সম্ভব না, এমন এক মুহূর্ত কিয়ামতের আগে আসবে। এই জন্য কখন কখন আমি আপনি কোন ফিতনার মধ্যে মুবতালা হয়ে যাই বলা যায় না। এই জন্য আমার নিয়ত ছিল কিছু ফিতনা সম্পর্কে, ফেরাতে বাতিলা সম্পর্কে কিছু আলোচনা করা। আলহামদুলিল্লাহ আমার পূর্বের বক্তা তিনি কয়েক ফিতনার মধ্যে একটা ফিতনা হলো সাদিয়ানি, এই ফিতনা সম্পর্কে আলোচনা করেছে। আমি আরেকটা ফিতনা, এই ফিতনা হলো কাদিয়ানি, এই কাদিয়ানি সম্পর্কে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রায় 84টা কিতাব লিখছে। কয়টা কিতাব? 84টা কিতাব। এই সমস্ত কিতাবকে বর্তমান যারা কাদিয়ানী জামাত রয়েছে এদের একটা নাম দিয়েছে আহমদি মুসলিম জামাত। সরল মনা মুসলমান বুঝতেই পারে না, এখানে তো লেখা আছে মুসলিম জামাত, সুতরাং এই দলে শরিক হলে সমস্যা কোথায়? এই জন্য সরল মনা ভুলা ভালা মুসলমান ওই দলে শরিক হয়ে যায়, অথচ এটা একটি কাফের ফিরকা, এরা বুঝতেই পারে না। তো মুহতারাম হাজরিন, তিনি তার এই 84 কিতাবকে বর্তমান কাদিয়ানী জামাত একসাথে করেছে, এর নাম হলো রুহানি খাজাইন। এই রুহানি খাজাইনের বিভিন্ন জায়গায় এই ভণ্ড, এই প্রতারক মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দাবি করেছে আমি হলো উম্মতে মুহাম্মাদের মধ্যে একজন নবী। इस उम्मते मुहम्मदी में नाम रखने वाला, उम्मते मुहम्मदी में नबी नाम रखने वाला मैं ही हूँ, এই কথা সে স্পষ্ট ভাবে তার এই কিতাবের মধ্যে রয়েছে। এর অর্থ হলো যে এই উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মাদের মধ্যে যদি নবী রাখতে হয় তাহলে আমার নাম নবী। এইবার বুঝেন, এই ফিরকা কাদিয়ানী ফিরকা, এরা দাবি করছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একজন নবী। আপনারা কি তাকে নবী মানেন কি মানেন না? তার মানে আমার নবীর পরে একটা ফিরকা, একটা বাতিল ফিরকা, ভ্রান্ত ফিরকা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, এর নাম কাদিয়ানী ফিতনা। এরা দাবি করছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আমার নবীর পরও নবী। কোরআন দ্বারা বোঝা যায়, হাদিস দ্বারা বোঝা যায়, এই ব্যাপারে সকল ইমামের ইজমাও হয়েছে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এরপরে কোন কালে কোন নবী আসতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসাইলামাতুল কাযযাব নামক এক মিথ্যু, এক ভণ্ড, এক প্রতারক সে নবী দাবি করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন উম্মতের মধ্যে সবচেয়ে নম্র লোক, কিন্তু তিনি এই মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও আমরা ইতিহাস জানি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে শত শত সাহাবায়ে কেরাম এই ভণ্ড প্রতারক মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে জিহাদ করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু নবীর পরে কোন কালে কোন নবীকে
হাজির, তার মানে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসতে পারে না। এই সমস্ত বাতিল ভ্রান্ত ফেরকাগুলো আপনাদেরকে বুঝাবে যে ইনি এই নবী না, ইনি জিল্লি নবী, ইনি হাকিকি নবী না, ইনি ছায়ার নবী। এইরকম ভ্রান্ত মতবাদগুলো আপনাদেরকে বুঝাবে। এই জন্য আপনাদেরকে এই ফেতনা সম্পর্কে আমি বললাম। তৎকালীন পাকিস্তানে এই মির্জা আহমদ গোলামীর এই জামাত, কাদিয়ানি জামাতকে কাফের ঘোষণা দেওয়ার জন্য আপনারা বলতে পারেন হুজুর দেশের মধ্যে হিন্দুরা থাকে, বৌদ্ধরা থাকে, বিভিন্ন উপজাতি চাকমা, মারমা, ত্রিপুরা এরা থাকে, কাদিয়ানিরা থাকলে আপনার সমস্যা কি? দেখুন, এরা থাকে কাফের নাম দিয়ে, এরা থাকে, কোনো সমস্যা নাই। কিন্তু এই সমস্ত কাদিয়ানি জামাত এরা মসজিদ ব্যবহার করে মুসলমানের। এই সমস্ত মসজিদগুলো ব্যবহার করার কারণে সরল মরা মুসলমান এই মসজিদে নামাজ পড়ে, যার কারণে এদের একজনের নামাজ হয় না। এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যায়, হজ করতে যায়, অথচ স্পষ্ট কোরআনের ঘোষণা মুশরিকরা, কাফেররা যাতে কোথায় ঢুকতে না পারে, হারামের মধ্যে ঢুকতে না পারে। অথচ এই কাদিয়ানীরা মুসলিম নাম দিয়ে তারা কোথায় যায়? হজ করতে যায়। বোঝা গেল মুসলমান নাম দিয়ে মুসলমানদের নাম ব্যবহার করে মুসলমানদের যেই সমস্ত স্থানগুলো, উপাসনাগুলো, মুসলমানের নামাজের স্থানগুলো, এগুলো তারা ব্যবহার করে সরল মোরা মুসলমানদেরকে এক ধোঁকার মধ্যে লিপ্ত করেছে। এই জন্য আমরাও চাই এরা থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু কাফের হিসেবে থাকুক, মুসলিম হিসেবে বাংলাদেশে এদের কোনো জায়গা নাই। ঠিক কিনা? তৎকালীন পাকিস্তানে আল্লামা ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে পাকিস্তানের পার্লামেন্টে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দলকে কাফের ফতোয়া দেওয়ার জন্য 10,000 মুসলমান নিজের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, পাকিস্তান পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেছে। সুতরাং আমাদের বাংলাদেশের পার্লামেন্টে এই কাদিয়ানী জামাতকে কাফের ঘোষণা করতে হবে। 10,000 কেন, 10 লক্ষ মুসলমান রক্ত দিবে, জীবন দিবে, বাংলা পার্লামেন্টে কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে, করতে হবে, করতেই হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা ছিল হুব্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, মুহাব্বত, ভালোবাসা। এটাও একটা ভালোবাসার জায়গা, একটা সাইড, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মর্যাদাপূর্ণ মুজিজার মধ্যে একটা মুজিজা ছিল, তিনি খাতামুন নবীর সর্বশেষ নবী। এরপরে কোন নবী আসতে পারে না। কিন্তু এই তথাকথিত আহমদী মুসলিম জামাত, অর্থাৎ কাদিয়ানী কাফের জামাত, এরা আমার নবীর সবচেয়ে মুজিজাপূর্ণ যে বিষয়, সেটা হলো খতমে নবী, আমার নবী সর্বশেষ নবী। এই খতমে নবীর সিংহাসন নিয়ে কাদিয়ানীরা টানা হেঁচড়া করছে। এই জন্য নবীর মুহাব্বত, যেমন মিসওয়াক করা, নবীকে ভালোবাসা, এগুলো রয়েছে। ঠিক অনুরূপ ভাবে নবীর ইজ্জতের প্রতি, নবীর প্রতি কোনো গালমন্দ আসবে, নবীর কোন হুকুমকে, হাদিসকে অস্বীকার করবে, তখন ওই বাতিল ফেরকার মোকাবেলা করাটাও একটা মুহাব্বতের নিদর্শন। ঠিক কিনা বেঠিক? শুধু দান দান দেওয়া, শুধু মিষ্টি খাওয়াই সুন্নত না, দান দান দেওয়া সুন্নত। আমার নবীর বিরুদ্ধে কোন কথা আসবে, কোন কালাম আসবে, আর আপনি আমি চুপ থাকবো, তখন এরা হতে পারে না। বোঝা গেল ইশকের নামে, মুহাব্বতের নামে, ভালোবাসার নামে যেই বিধান আপনি দেখাচ্ছেন, যেই কথা বলছেন, এটা কখনো মুহাব্বতের নিদর্শন হতে পারে না। কয়েকদিন পূর্বে আমরা দেখলাম এদিক সেদিক থেকে, এখান ওখান থেকে আমার নবীকে গাল মন্দ করা হয়। কিন্তু আপনি আমি দাবি করছি আমি মুসলমান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু আপনি আমি থাকা অবস্থায়ও নবীর ভালোবাসার প্রতি মুহাব্বত দেখাতে পারলাম না। কারণ যেই সমস্ত দাস সন্তানগুলো, যেই সমস্ত কুলাঙ্গারগুলো নবীজিকে গাল বন্ধ করেছে, তাদেরকে, তাদের বিরুদ্ধে দাঁড়ানোটা আমাদের জন্য কর্তব্য ছিল, কিন্তু আমি আপনি পারি নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জান্নাতি করবে, লাঞ্ছনা করবে, ওয়া রাসূলুহু তার রাসূলের জিল্লাতি করবে, লা'আনাহুমুল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে লানত করবেন। কোথায় লানত করবেন? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন এর লানত হবে দুনিয়া এবং আখিরাতে। দুনিয়ার লানত কি হবে? এই আয়াতের তাফসীর করতে গিয়ে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। কি বলেছেন? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন হাদিহিল আয়াতাদুল্লু, এই আয়াতটা প্রমাণ করে। কি প্রমাণ করে? মান সাব্বা নাবিয়্যান, যেই ব্যক্তি নবীজিকে গালমন্দ করবেন, আও নাবিয়্যান মিনাল আমবিয়াই, কিংবা কোন নবীদেরকে গালমন্দ করবেন, ফায়ুকাতাল, তাকে যেন কি করা হয়? তাকে যেন কতল করে দেওয়া হয়, হাদ্দান, তার হদ স্বরূপ। এর মানে বুঝতে পারলাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যেই ব্যক্তি নবীজির বিরোধিতা করবে, নবীজিকে গালমন্দ করবে, এর একমাত্র শাস্তি হলো তার কল্লা উড়িয়ে দাও। ঠিক কি না ঠিক? নবীজির মুহাব্বতের কি ধারা, মহব্বতের কি নমুনা এক সাহাবীর ওয়াকিয়া শুনলে বুঝতে পারবেন। এক সাহাবী যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে বলা হলো হে যায়েদ ইবনে দাসিনা, তোমার স্থানে তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না, তুমি শুধু এতটুকু বলো তোমার স্থানে মুহাম্মদ আরবিকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তুমি শুধু এই আলফাজ ব্যবহার করো। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াক্কা দিয়ে বলেছিলেন ওই দুশমন, তুমি শুনে রাখো আমি মুহাম্মদ আরবির এই পরিমাণ পাগল, আমি মুহাম্মদ আরবির ফাঁসির কাস্টে ঝুলা দেব, তার একটা পথক পড়া যাবে, এইটা যায়েদ ইবনে দাসিনা জীবন দিবে, এইটা সত্য করতে পারা যায় যায়েদ ইবনে দাসিনা। সুবহানাল্লাহ, এটাই হলো মুহাব্বত রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হুদাইবিয়ার মধ্যে সাহাবায়ে কেরাম থেকে মশওয়ারা নিচ্ছেন, তখন এক আনসারকে সামনে রেখে মশওয়ারা নিচ্ছেন, আনসারকে প্রশ্ন করছেন তোমাদের কি বক্তব্য এই যুদ্ধকে সামনে নিয়ে, এই যুদ্ধকে সামনে নিয়ে তোমাদের কি বক্তব্য? ওই সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছন থেকে, আপনার সামনে থেকে, আপনার ডাইনে থেকে, বামে থেকে কোন অবস্থাতেই যেই কোন আক্রমণ আসবে আমরা আনসাররা সর্বপ্রথম মুখ পেতে দেব। সুবহানাল্লাহ, এটাই ছিল নবীর মুহাব্বত, এটাই ছিল নবীর ইশক মায়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকিয়া, উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি না আপনাকে অনেক অনেক ভালোবাসি, অনেক মুহাব্বত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমন মুহাব্বত করো? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমি সবচেয়ে বেশি আমার জানকে ভালোবাসি, এরপরই আপনি। নবীজি বললেন না, হবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নফসের সাথে সবচাইতে বেশি আমাকে ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে মুমিন না। এরপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতক্ষণ বসে থাকলেন, এরপর তার মনটাকে পরিবর্তন করলেন, করে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি আমার
নফসের চাইতে সবচেয়ে বেশি আপনাকেই ভালোবাসি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত হলো নিজের জানের চাইতে বেশি। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো বিরোধিতা করা হবে কিংবা তাকে নিয়ে কোনো গাল বন্ধ করা হবে, তখন কোন নফসানির পূজারি চলবে না, তখন নফসের মায়া ত্যাগ করে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবীর স্পষ্ট ঘোষণা হলো মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, যেই ব্যক্তি নবীজিকে গালি দিবে, নবীজিকে গাল বন্ধ করবে, ওর স্পষ্ট ঘোষণা হলো ওর কল্লা উড়িয়ে দাও, ওর কল্লা উড়িয়ে দাও। এর দ্বারা বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের নফসের চাইতেও বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসা একটা দিক বললাম, আরো কয়েকটা দিক আছে। এর আরো দিক হচ্ছে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো পালন করা, তার সুন্নাহ অনুযায়ী আমল করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নাত রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেন যে এই ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে আমল করা, বিশেষ করে মিসওয়াকের আমল করা, আরো বিশেষ করে যে সমস্ত সুন্নাতগুলো রয়েছে পোশাকের ক্ষেত্রে, দাড়ির ক্ষেত্রে, পোশাক আশাকের ক্ষেত্রে, টুপির ক্ষেত্রে, মিসওয়াকের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে আমার আপনার 3.5 হাতেই বডির মধ্যে পুরো আদরে, নবীর আদরে, নবীর সুন্নাহর আদরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার আদরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অবস্থায় কথা বলতেন, যেই অবস্থায় মানুষের আচরণ করতেন, সেই সুন্নাহগুলো অনুসরণ করা, মানুষকে কষ্ট না দেওয়া। এক ওয়াকিয়া মনে পড়লো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসা, দুদিক থেকে সাহাবে কেরাম বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এক কাঁচা আঙ্গুর নিয়ে আসলেন, কাঁচা আঙ্গুর নিয়ে আসলেন। আসার পর নবীজিকে হাদিয়া স্বরূপ দিলেন। নবীজি একটি আঙ্গুর মুখে দিলেন, এর সাথে সাথে সমস্ত আঙ্গুরগুলো নবীজি আস্তে আস্তে সবগুলো খেয়ে ফেললেন। সাহাবে কেরামের প্রশ্ন, ইতিপূর্বে তো নবীজি কখনো এমন আচরণ করেন নাই, আজকে কেন এমন করলেন? নবীজির কাছে কোনো হাদিয়া আসলে তিনি পুরোটা একা ভক্ষণ করতেন না, পরিধানও করতেন না, সাহাবে কেরামকে কিংবা অন্যান্য লোকদেরকে দিতেন। তখন এক সাহাবী প্রশ্ন করে বসলো, নবীজি আজকের এই ওয়াকিয়া আপনি এই কাজটি করলেন কেন? অবশ্যই রহস্য রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আঙ্গুরগুলো যে আমাকে দেওয়া হয়েছিল সবগুলো আঙ্গুর ছিল এই পরিমাণ টক, মুখে দেওয়ার মতো না। আমি যদি এর কয়েকটি আঙ্গুর, একটি আঙ্গুর তোমাদেরকে দিতাম, তোমরা এক একটি আঙ্গুর খাওয়ার পর এক একজনের চেহারা এমন হতো কিংবা মুখ থেকে এমন কোন শব্দ বের হয়ে আসতো যার কারণে ওই লোকের কষ্ট হতো। আমি চাই না একজন বেদুইন লোক, একজন গ্রাম্য লোক, সে তার কষ্ট হোক, সে হাদিয়া নিয়ে আসছে, তার হাদিয়া টুকা হলো সবগুলো আমি খেয়ে ফেলছি, তার কষ্ট না হয়। সুবহানাল্লাহ। এটাই ছিল নবীর আদর্শ, এটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু আজকে আমি আপনি কি করছি? মানুষের মনে কষ্ট দেওয়ার ক্ষেত্রে এক একজন পাল্লা দেই, কিভাবে আরেকজনকে কষ্ট দেওয়া যায়। মুমিনের অন্তরকে কষ্ট দিলে কি পরিমাণ গুনাহ হয়, এই পরিমাণ ইহসাস, অনুভূতি বা কিংবা কখনো মাথায়ও আসে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে এই দুনিয়ার উম্মতকে শিক্ষা দিয়ে গেলেন যে মানুষকে কষ্ট দিও না। সে গ্রাম্য লোক, সে বেদুইন,
সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানাইছে এমন, কিন্তু লোকটা হয়তো বা হাল বুঝে না, তাই তার এই হাদিয়া তার কাছে অনেক প্রিয়, সে অনেক প্রিয় বিষয় সে আমার কাছে আসছে। এখন আমি যদি এগুলো নিয়ে মুখ ভেসকি দেই কিংবা এগুলো নিয়ে খারাপ কথা বলি, তখন এই লোকটার মনে কষ্ট হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুরগুলো অন্য লোককে দিলেন না, তিনি নিজেই ভক্ষণ করে ফেললেন। এটা হলো নবীর আদর্শ, এটা হলো নবীর সিরাত। কিন্তু এই সিরাতকে পিছিয়ে ফেলে, এই সিরাতকে অবমূল্যায়ন করে, এই সিরাতকে টানা হেঁচড়া করে কি করছে, একজন আরেকজনের মনে কষ্ট দিচ্ছে, এক ভাই আরেক ভাইকে গাল মন্দ দিচ্ছে, এক ভাই আরেক ভাইয়ের কোন থেকে কষ্ট হয় কিংবা কোন আচরণে কষ্ট হয় এর প্রতি কোনো ভ্রুক্ষেপ করে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর আচরণ দেখিয়ে দিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, বর্তমানে কিছু আশিকে রাসূল রয়েছে। কি রয়েছে? আশিকে রাসূল। যেহেতু মুহাব্বতের কথা তাই না বললেই নয়। এরা 12ই রবিউল আউয়াল আসলে এরা শুরু করে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কিংবা নবীর হুব্বে নবীর নামে বিভিন্ন ভ্রান্ত কাজ শুরু করে। এই সমস্ত লোকগুলো ইশকে নবীর নামে, মুহাব্বতের নবীর নামে, হুব্বে নবীর নামে এমন এমন কাজ করে যেটা শরীয়ত বর্হিত বা শরীয়ত থেকে বাহিরে। এরা স্লোগান দিতে থাকে, 12ই রবিউল আসলে তোমায় খুঁজে পাই। পরেরটা বলে না, পরেরটা হলো 12ই রবিউল আউয়াল চলে গেলে তোমায় ভুলে যাই। এরা 12ই রবিউল আউয়াল আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ পালন করার জন্য এমন বেহুশ হয়ে পড়ে। ইশকে নবীর নামে, এরা মুহাব্বতের নামে এমন এমন কাজগুলো করে যেগুলো নিতান্ত শরীয়ত বর্হিত। একটা উদাহরণ দিয়ে বুঝবেন, এরা কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ত দিয়ে ভালোবাসে না, জান দিয়ে ভালোবাসে না, এরা ভালোবাসে মুখে মুখে। এদের একটি উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে, লাইলি আর মজনুর কাহিনী। আপনারা জানেন মজনু লাইলিকে অনেক ভালোবাসতো। মজনু লাইলিকে কি করতো? অনেক ভালোবাসতো। তো মজনু বনবাসে চলে গেছে লাইলার ভালোবাসায়, খায় না, দায় না, ঘুমায় না, একমাত্র ইশক মুহাব্বত, লাইলা লাইলা, কুজা লাইলা, কুজা লাইলা পুকারে। এই যে এই লাইলি মজনুর কাহিনী সবাই জানেন। তো লাইলি কি করলো? একদিন মজনুর জন্য এক পেয়ালা দুধ পাঠালো, যে মজনু তো শুকিয়ে গেছে না খাওয়ার কারণে, না ভক্ষণ করার কারণে। এক পেয়ালা দুধ তার কাছে পাঠানোর পরে পথিমধ্যে এক লোকের সাথে দেখা খাদেমার। খাদেমা বলল, এই জঙ্গলের মধ্যে মজনুকে। এক পাগল এসে বলল, আমি মজনু। তার বলার কারণে লাইলার দুধ, এই পেয়ালার দুধ কাকে দিয়ে দিল? মজনুকে দিয়ে দিল। ওই নকল মজনু খেয়ে ফেললো। এভাবে একদিন না, 2 দিন না, প্রত্যেক দিন কে যেন দুধ খেয়ে ফেলে। একদিন লাইলা জিজ্ঞাসা করলো খাদেমাকে, চাকরানিকে, প্রত্যেক দিন দুধ দিয়ে আসো, কখনো কি মজনু আমার কথা জিজ্ঞাসা করে না? খাদেমা বলল, না, কখনই আপনার কথা জিজ্ঞাসা করে না। লাইলা বলল, ব্যাপার তো অন্য কিছু। কি ব্যাপার? তুমি কি করো? একটি ছুরি নিয়ে, চাকু নিয়ে তার কাছে চলে যাও, সেই মজদুর কাছে চলে যাও। সে ছুরি নিয়ে মজদুর কাছে গেল, যাওয়ার পর নকল মজদুর কাছে দেখা হওয়ার পর বলল, তোমাকে আজকে লাইলা দুধ তো পাঠাই নাই, বলছে লাইলা অনেক অসুস্থ, তার রক্ত লাগবে, তুমি হাত কেটে রক্ত দাও এই দুধের বাটিতে। ওই নকল মজদুর বলল, আরে আমি দুধ খাওয়া মজদু, রক্ত দেওয়া মজদু না। কি বুঝলেন? দুধ খাওয়া মজদু, রক্ত দেওয়া কিনা মজদু না। রক্ত দেওয়া মজদু বনের ভিতরে থাকে। খাদেমা যখন বনের ভিতরে গেল, যাওয়ার পর সে এক পাগলের সাথে দেখা, বললো জীর্ণ শীর্ণ অবস্থায় শুয়ে আছে। বলল, আপনি কে? বলল, আমি মজদু। বলল, আপনাকে লাইলা বলছে রক্ত দিতে, সে অসুস্থ, তার শরীর একেবারে শুকনো হয়ে গেছে, কাঠের মতো, রক্ত নাই, তারপর ছুরি যেরকম পোষ দিতেছে রক্ত বের হয় না।
তখন খাদেমা বলল আর বুঝতে হবে না, তার মানে হলো এতদিন যে দুধ খেয়েছে সে হলো দুধ খাওয়া মজদুর, রক্ত দেওয়া মজদুর না, আসল রক্ত দেওয়া মজদুর জঙ্গলের ভিতরে থাকে। ঠিক অনুরূপ ভাবে এই মাসাল বুঝে থাকলে বলবেন, বুঝবেন বর্তমান সমাজের মধ্যে সুন্নিয়তের নামধারী, ইশকে নবীর নামধারী কিছু ভণ্ড প্রতারক রয়েছে, যারা হুব্বে নবীর নাম দেয়, ইশকে নবীর নাম দেয়, কিন্তু নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যখন কথা বলে তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয় না, জিলাপি খাওয়ার জন্য, সিন্নি খাওয়ার জন্য মাঠ নামে। আসলে প্রকৃত ইশকে নবীর উম্মত হলো, ইশকে নবীর দাবিদার হলো এই দেশের দেওবন্দি মাদ্রাসা ছাড়া লোকেরা। ঠিক কিনা বেঠি? এরাই প্রকৃতপক্ষে নবীকে ভালোবাসেন। যখনই কোন কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলে, কি চীন, কি রাশিয়া, কি কোন পররাষ্ট্র শক্তি, কোন জায়গায় তারা মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে আমাদেরকে হেফাজত করেন এবং প্রকৃত সুন্নিয়তের অনুসরণ করা তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।